মেরাজ থেকে ফিরে আসেন। মেরাজ থেকে ফিরে আসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের সঙ্গে সাক্ষাৎ। আবু জেহেলকে বলে, আবু জেহেল, গত রাত্রিতে আমি মেরাজ করেছি। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আমার মনিব আমাকে নিয়ে গিয়েছে। এখন সেইখান থেকে সপ্তম আসমান ভেদ করে, সিদরাতুল মুনতাহা ভেদ করে, আরশে আজিম পর্যন্ত আমার রব আমাকে নিয়ে গিয়েছে। আবু জেহেল আর কি করে? হাসে, বিশ্বাস করে না। বলে কি, এতদিন জানতাম মোহাম্মদ পাগল, কি সব বলে না বলে, আজকে সুযোগ পেয়েছি মোহাম্মদের 12টা বাজাবো, সবাইকে বলে বেড়াবো, সবাইকে উপহাস করবে, বিশ্বাস তো করবেন, ঠাট্টা করবে। আবু জেহেল আবার চিৎকার করে বলছে, আমি কিন্তু সবাইকে বলে বেড়াবো। আল্লাহ রসুল বলে, আবু জেহেল নির্দ্বিধায় বলে বেড়াও, গত রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আরশে আজিমে নিয়ে গিয়েছে, আমার মেরাজ হয়েছে, বলে বেড়াও, কোনো সমস্যা নেই। পথে দিয়ে যাচ্ছিলেন আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বক্করকে ডাক দিয়ে বলে, আবু বক্কর, তোমার নবী মুহাম্মদ বলছে গত রাত্রিতে তার নাকি মেরাজ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নাকি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে গিয়েছে। শুধু তাই নয়, এটুক হলেই হতো, এটাও সে বলল, দুনিয়ার জমিন ভেদ করে, সপ্তম আসমান ভেদ করে, সিদরাতুল মুনতাহা ভেদ করে, এমন আরশে আজিম পর্যন্ত নাকি মুহাম্মদ গিয়েছে, আবার ফিরেও এসেছে। তুমি কি বিশ্বাস করো? আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু জেহেল, এই কথা তুমি কার মুখ থেকে শুনেছো বলো? আবু জেহেল বলে, তোমার নবীর মুখ থেকে আমি শুনেছি, স্বয়ং মুহাম্মদ এই কথাটা আমাকে বলেছে। আবু বক্কর বলে, আবু জেহেল, যদি নবী এই কথা বলে তোমাকে থাকে, আমি এখনই এটার উপরে ঈমান আনলাম, বলে আল্লাহু আকবার। আবু বক্কর 1 সেকেন্ড, 1 মুহূর্তের জন্য দেরি করে নাই, স্বীকার করে নিয়েছে, আল্লাহ রসুল যদি বলেছে তাহলে অবশ্যই এটা সম্ভব, এবং এটাই হয়েছে। আবু বক্করের সঙ্গে সাক্ষাৎ। আল্লাহ রসুল বলে, আবু বক্কর, গত রাত্রিতে আমার মিরাজ হয়েছে, তুমি কি এটা বিশ্বাস করো না নাকি? হযরত আবু বক্কর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জেহেলের মুখ থেকে যখনই আমি এই কথাটা শুনেছি, আপনি বলেছেন ইয়া নবী, 1 সেকেন্ড, 1 মুহূর্তের জন্য আমি বিশ্বাস করতে দেরি করি নাই। আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলে, আবু বক্কর, আমার মিরাজ তুমি নির্দ্বিধায় নিশ্চিন্তে বিশ্বাস করে নিয়েছো, আজকে আমি তোমাকে খালি হাতে ফেরত দেব না। আজ থেকে তোমার নাম শুধু আবু বক্কর নয়, আজ থেকে তোমার নামের লকব আমি লাগিয়ে দিলাম, তোমার নাম হচ্ছে আজ থেকে আবু বক্কর সিদ্দিক। আল্লাহু আকবার। সিদ্দিক মানে কি? সত্যবাদী। সিদ্দিক মানে কি? সত্যবাদী। এখানে সিদ্দিক নামের কেউ আছেন? আছেন কেউ? নাই? আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। সিদ্দিক অর্থ সত্যবাদী। আবু বক্কর সিদ্দিক আমাদের আশপাশের মানুষের নাম হয় না? হয়। এই সিদ্দিক যে নামে আছে, চেষ্টা রাখতে হবে সাহাবী আবু বক্কর সিদ্দিকের মতো ঈমান আমলে থাকার চেষ্টা রাখতে হবে, কি হবে না বলেন? সিদ্দিক মানে সত্যবাদী, মিথ্যা কথা বলা যাবে না। একে একে আবু জেহেল এবার তুলকালাম শুরু করে দিল। আরবের মক্কার মধ্যে সব মানুষকে বলে বেড়াতে লাগলো, মুহাম্মদ পাগল হয়ে গেছে। কিসের মেরাজ? কোনো মেরাজ হয়নি, ও বিশ্বাসই করে না।